আমি আমি তো বাসায়। কেন বাসায় কেন? আজকে না আমাদের দেখা করার কথা, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আসলে একটা ঝামেলা হয়ে গেছে বুঝলে, তাই আজকে আসতে পারিনি। কিন্তু তোমার আশপাশ থেকে যে গাড়ির আওয়াজ আসতেছে, তুমি কি আসলেই বাসায়? বেলকুনিতে দাঁড়িয়ে থাকলে তো গাড়ির আওয়াজ একটু শুনবি, তাই না? ও আচ্ছা, ঠিক আছে, ফ্রি হয়ে কল দিও। আচ্ছা ঠিক আছে। হাসছো যে? তার মানে এইভাবেই তুমি তোমার ফ্রেন্ডদের মিথ্যা কথা বলো? না, মিথ্যা কথা বলি না। আজকে তোমার সাথে দেখা করতে এসেছি না, আর তুমি তো বলেছো তোমার সাথে কথা বলার সময় কেউ ফোন দিলে ডিস্টার্ব হয় তোমার। শোনো, নেক্সট টাইম তোমার কোনো ফোন আসলে ফোনটা রিসিভ করবা। আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার পার্সোনাল কথা তুমি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতেই পারো। আমিও আমার পার্সোনাল কথা আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি। ইট ডাজন্ট ম্যাটার। আল্লাহ, কি কিউট করে কথা বলো তুমি। আসলে আমি কিউট করে কথা বলি না, তুমি আমাকে পছন্দ করো তো এই কারণে আমার সবকিছু তোমার কিউট লাগে। তা অবশ্য ঠিক বলেছো। একটা কাজ করি, চলো চলে যাই আজকে। কেন? একটু আগেই তো আসলাম, আর একটু থাকি না প্লিজ? তাছাড়া জায়গাটা অনেক সুন্দর। আরে গতকাল তোমাকে বলেছিলাম না আমার একটা কাজ আছে, আজকে বেশি সময় দিতে পারবো না। একটা কাজ করো, কালকে আমি ফ্রি আছি, কালকে তোমাকে নিয়ে সারাদিন ঘুরবো। সারাদিন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার? আমাকে বললো যে বাসায়, তাহলে কাজল এখন এই ছেলের সাথে কি করছে? কাজল আমার সাথে মিথ্যা কথা কেন বললো? কিরে, কি অবস্থা? নতুন গার্লফ্রেন্ড পেয়ে বন্ধুদের ভুলে গেছিস, এখন আর আড্ডাতেও পাওয়া যায় না। তাই এটার মেয়াদ কয়দিন, কতদিন টিকবে? দেখি কতদিন কি চলে। টাইম পাসের আবার মেয়াদ আছে নাকি? ভালো লাগলে থাকবে, ভালো না লাগলে ব্রেকআপ করে দিব, সমস্যা কি? তোর মতো যদি হতে পারতাম রে। বন্ধু, আমার মতো না হওয়াটাই ভালো। সবাই আবার সবকিছু মেনটেন করতে পারে না, তুই পারবি না। আচ্ছা ঠিক আছে, চল, সাফিন ওয়েট করতেছে। ঠিক আছে চল। হ্যাঁ বলো। কি এখনো ফ্রি হও নাই? এটা কেমন প্রশ্ন? কেমন প্রশ্ন মানে? আমি সেই দুপুরবেলা বলেছিলাম বাসায় গিয়ে কল দিও, এখন বিকাল করে সন্ধ্যা হয়ে গেছে, তোমার কোনো খোঁজ খবর নাই। আচ্ছা কাজল, তোমার কি হয়েছে বলো তো? তুমি তো এরকম ছিলে না আগে। এসব কি বলতেছো তুমি? আমার বাসায় মেহমান আসছিল, এই জন্য আমি ফোনের কাছে ছিলাম না। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা করার সময় হবে? দেখি যদি সুযোগ পাই তাহলে চেষ্টা করব। কাজল এমন করছো কেন আমার সাথে? তুমি খুব ভালো মতোই জানো যে তোমার সাথে একটা দিন দেখা না করতে পারলে আমার কি পরিমাণ কষ্ট লাগে। তাও কেন বোঝার চেষ্টা করছো না তুমি? এমন ভাবে বলতেছো যে আমি তোমাকে ভালোবাসি না, তুমি একাই আমাকে ভালোবাসো। তুমি যদি মেয়ে হতে না তাহলে বুঝতে, ছেলে মানুষ সারাদিন ঘুরে ঘুরে বেড়াও, তোমার কত স্বাধীনতা। বাবা তো আমাকে বাসা থেকে বের হতে নিষেধ করে দিছে, তুমি কি করে বুঝবা যে আমি কত প্রবলেমে আছি? আচ্ছা বাদ দাও, দেখো কালকে যদি সময় পাও দেখা করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে বাই।
কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো। কি ব্যাপার, মন খারাপ? না। শোনো, তোমাকে বলেছিলাম না আমি একটা জব খুঁজতেছি, ফাইনালি আমি একটা জব পেয়ে গেছি। ওয়াও, কংগ্রেচুলেশনস। কিসের জব? একটা কম্পিউটার দোকানে টাইপিং করতে হবে, পার্ট টাইম জব আর কি। ও, তাহলে তো অনেক ভালো। তা তুমি তো এখন অনেক ব্যস্ত হয়ে যাবা, সপ্তাহে একদিন অন্তত টাইম দিতে পারবে তো? কি যে বলো, তোমাকে না দেখে আমি একদিন থাকতে পারবো? দেখবে এক দৌড়ে সোজা তোমার কাছে চলে আসছে। আচ্ছা শোনো, তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? এভাবে তো বললে হবে না, আগে চোখ বন্ধ করো তারপর দিচ্ছি। শোনো, যা বলবা স্ট্রেট ফরওয়ার্ড বলবা। আমার এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা একদম ভালো লাগে না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে স্ট্রেট ফরওয়ার্ডে দিচ্ছি। নাও, এটা তোমার জন্য। ওয়াও, সুন্দর তো। কবে নিয়েছো? গতকাল রাতেই। আমার একটা ফোন এসেছে, একটা মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কোথায় তুমি? এখনো যে আসছো না? তুমি কি চলে এসেছো? হ্যাঁ, আমি তো চলে আসছি, তোমার জন্য ওয়েট করছি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। আচ্ছা শোনো, কোথায় আছো তুমি? বলো আমাকে, আমি তোমাকে পিক করি। না না, তোমাকে এখানে আসতে হবে না, তুমি একটু ওখানে অপেক্ষা করো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আসো। শোনো, আমার না লেট হয়ে যাচ্ছে, আমাকে এখনই যেতে হবে। কে কল দিছিল? বাসা থেকে কল দিয়েছিল। তুমি না বলছিলা গিফট হিসেবে তোমাকে একটা কানের দুল দেবো, আর সেই দুলটা আমি নিজ হাতে তোমাকে পরিয়ে দেবো। আর তুমি বুঝতে পারতেছো না কেন? আমার একদম সময় নেই। তুমি আমাকে দাও, আমি পরে নেবো। হ্যাঁ, বাই। ভালোবাসা রং বদলায়। আরে শাকির ভাইয়া, এই মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো, তুমি কেমন আছো তানহা? হ্যাঁ ভালো। কাজলের সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ এসেছিলাম তো, কিন্তু তাড়াহুড়ো করে চলে গেল আবার, জানি না। ও আচ্ছা জানা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলুন। আচ্ছা কাজলের কি হয়েছে বলো তো? ও কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, ইদানিং আমাকে এড়িয়ে চলে, আর ও এইসব অবহেলা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আচ্ছা তুমি তোর বান্ধবী, তুমি কি জানো ওর কি হয়েছে? ও কি কোনো সমস্যায় আছে? ও এত বদলে যাচ্ছে কেন? আসলে শাকির ভাইয়া, গতকালকে আমাদের দেখা করার কথা ছিল, ও বললো নাকি বাসা থেকে বের হতে পারবে না, বাসায় নাকি অনেক প্রবলেম আছে। অথচ বিকালবেলা দেখলাম একটা ছেলের সাথে বাইকে ঘুরে বেড়াচ্ছে। একটা কথা বলবো ভাইয়া, আপনি কাজলকে ভুলে যান। ওর সাথে আপনার আর স্বাভাবিক সম্পর্ক হবে না। কেন? কারণ কালকে আপনি ওকে যার সাথে বাইকে ঘুরতে দেখেছেন, ওই ছেলের সাথেই ও নতুন সম্পর্কে জড়িয়েছে। না না না, এটা হতে পারে না। কাজল আমাকে অনেক ভালোবাসে, আমার কাজল আমাকে ঠকাইতে পারে না। বিশ্বাস করুন আর নাই করুন, আমার কিছু করার নেই, এটাই সত্যি। বান্ধবীর সাথে ঝগড়াছে দেখে বান্ধবী নামে বানাই বানাই বলতেছো, তাই না? আসলে কি ভাইয়া জানেন, আপনি কাজলের প্রেমে অন্ধ, তাই আমার কোনো কথাই আপনার বিশ্বাস হচ্ছে না। আপনি চাইলে নিজেই যাচাই করে দেখতে পারেন। না, আমার সবকিছু তো এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, কিন্তু মানতেই পারতেছি না। আমি আপনার ভালোর জন্যই বললাম ভাইয়া। যাই হোক, আমি আসছি। আল্লাহ হাফিজ।